अल्लाहु अकबर, अल्लाहु अकबर, है हम्द तेरी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह व कफ़ा, सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नद-दीना इंदल्लाहिल इस्लाम। सुब्हाना रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून, अस्सलामुन अलल मुरसलीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक व सल्लिम। এই জাবেদ কথা শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, বোঝা যাচ্ছে। সাউন্ড যাচ্ছে? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইসলামের বেসিক রূপরেখা, অর্থাৎ মানে খুব সংক্ষেপে ইসলাম বলতে আমরা কি বুঝি। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এর অর্থ আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন কোরআন শরীফে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ঠিক এইরকম একটা পৃথিবীর আর কোনো ধর্মীয় গ্রন্থে কিন্তু নাই। যেমন ধরেন খ্রিস্টানদের ইঞ্জিল বা ইহুদিদের তাওরাত বা হিন্দুদের গীতা মহাভারত, এরকম কোনো জায়গায় সেখানে কিন্তু বলা নাই যে একমাত্র হিন্দু ধর্মই স্রষ্টা গ্রহণ করবেন অথবা ইহুদি ধর্মই স্রষ্টা গ্রহণ করবেন। কারণ হচ্ছে এতেই কিন্তু বোঝা যায়, এই একটা আয়াতের মাধ্যমে বোঝা যায় যে ইসলাম যে কত স্পষ্ট এবং আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে প্রতিটা জিনিস ব্যাখ্যা করছেন, সেটা এই আয়াত শরীফের মাধ্যমে বোঝা যায়। যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্না ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। এখন কেউ বলতে পারে যে ইসলাম তাহলে কি? এর ব্যাখ্যা হাদিস শরীফে আসছে, সেটা হচ্ছে যে একবার সাহাবীরা বসে আছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা উল্লেখ করতেছেন যে কিছুক্ষণ পর ওনারা দেখলেন যে খুব সুন্দর একটা ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসছেন। ওনার পোশাক সাদা, কিন্তু কেউই ওনাকে চিনলেন না, তার মানে নীল মুসাফির। কারণ স্থানীয় হলে তো কেউ না কেউ চিনতেন সাহাবী হলে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমরা খেয়াল করে দেখলাম যে তার চেহারায় কোনো সফরের চিহ্ন নাই, অথচ কেউ আমরা তাকে চিনি না। উনি এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে হুজুর সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইসলাম কি? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ তার বান্দা ও রাসূল, নামাজ কায়েম করা, যাকাত দেয়া এবং সামর্থ্য থাকলে হজ করা, আর রমজান মাসে রোজা রাখা। একদম সংক্ষেপে হুজুর ইসলাম এটা বললেন যে যখন ওই মুসাফির জিজ্ঞেস করলেন যে ইসলাম কি, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম হচ্ছে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ তার বান্দা ও রাসূল, নামাজ পড়া, নামাজ কায়েম করা, যাকাত দেয়া, রোজা রাখা এবং সামর্থ্য থাকলে হজ করা। এই হাদিস শরীফের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলছেন যে ইসলামের মূল ভিত্তি এই পাঁচটা জিনিসের উপর প্রতিষ্ঠিত। মূল ভিত্তি, এর অর্থ কিন্তু এই না যে এইটাই সম্পূর্ণ ইসলাম, কারণ ইসলাম অনেক বিস্তৃত এবং প্রতিটা বিষয়ে ব্যাখ্যা দেওয়া আছে। কিন্তু মূল ভিত্তি হলো যে প্রথম অংশ যেটা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, এইটাকে বলা হয় আকীদা, অর্থাৎ এই বিষয়টা বিশ্বাসের সাথে সম্পর্ক। আর বাকি চারটা, নামাজ, রোজা, হজ, যাকাত, সেটা হচ্ছে আমলের সাথে সম্পর্ক। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন, তখন উনি ওই আগন্তুক বললেন, মানে মুসাফির বললেন যে আপনি সত্য বলেছেন। সাহাবীরা তখন অবাক হয়ে গেছেন যে যে প্রশ্ন করতেছে সেই সত্যায়ন করতেছে। এরপর এই মুসাফির আবার জিজ্ঞেস করলেন যে এবার আমাকে বলুন যে ঈমান কাকে বলে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস আনা, তার ফেরেশতা, তার আসমানি কিতাব, আল্লাহ তাআলা যেসব আসমানি কিতাব নাজিল করছেন, যেসব নবী রাসূল পৃথিবীতে পাঠানো হয়েছে, কিয়ামত দিবস, তকদির এবং তার ভালো মন্দ, এগুলিতে বিশ্বাস করা হচ্ছে ঈমান।
অর্থাৎ বিশ্বাসের অংশটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বিস্তৃত বর্ণনা করলেন, যেটাকে বলা হয় ইসলামের একদম মূল ভিত্তি। মানে এর কোনোটা যদি কেউ অস্বীকার করে সে আর মুসলমান থাকবে না। তার মধ্যে প্রথম কি? প্রথম হচ্ছে তাওহীদ, একাত্মবাদে বিশ্বাস করা। এরপর হচ্ছে রিসালাত, সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করা। এরপর হচ্ছে আসমানি কিতাব, আল্লাহ তাআলা যে কিতাবগুলি পাঠিয়েছেন সেটা বিশ্বাস করা। এরপর হচ্ছে কিয়ামত দিবস, যে কিয়ামত একসময় হবে, আমাদের বিচার আচার হবে এবং নেককাররা জান্নাতে এবং যাদের গুনাহগার তারা জাহান্নামে যাবে, আর কাফেররা চিরদিন জাহান্নামে থাকবে। এই জিনিসগুলি বিশ্বাস করা হচ্ছে ইমানের মূল ভিত্তি। এর কোনোটা যদি কেউ অস্বীকার করে সে আর মুসলমান থাকবে না। যেমন কেউ বললো যে আমি আল্লাহ এবং তার রাসূল বিশ্বাস করি কিন্তু আমি কিয়ামত বিশ্বাস করি না, বা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী সেটা বিশ্বাস করি না, এর যে কোনো একটা এরকম অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে। তখন এই আগন্তুক আবার বললেন যে হ্যাঁ আপনি সত্য বলেছেন। এরপর আরো কিছু আলোচনার পরে উনি চলে গেলেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কি জানো হে ওমর যে উনি কে, যে আসছিল? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উনি হচ্ছেন জিবরাইল, উনি হচ্ছেন আল্লাহ সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। উনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দিতে। তাহলে আমরা দেখলাম যে একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বললেন যে ইসলাম কি, তারপর বললেন যে ঈমান কি। এখন ঈমান আর ইসলামের মধ্যে সম্পর্ক হলো ইসলামের যে অংশটা বিশ্বাসের সাথে সম্পর্ক, অর্থাৎ যে জিনিসটা দেখা যায় না কিন্তু বিশ্বাস করতে হয় সেটা হচ্ছে ঈমান। আর যে কাজগুলো আমাদের দেখা যায়, যেমন নামাজ, কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, এগুলো দেখা যায়, এগুলির নাম হচ্ছে আমল। আর যেগুলি বিশ্বাস করতে হয় সেগুলিকে বলা হয় ঈমান। এই ঈমানের মূল ভিত্তি এবং কি কি জিনিস বিশ্বাস করতে হবে সেটা নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা। যেমন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছেন যে যে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। আর ইসলামের সর্বশ্রেষ্ঠ অংশের নাম হলো ঈমান। অর্থাৎ কারো যদি ঈমান না থাকে সে যতই আমল করুক কাজ হবে না। যেমন ধরেন কেউ বললো যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, বা আমি কিয়ামত বিশ্বাস করি না, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, সে মুসলমান হবে না। কারণ মুসলমানের মূল ভিত্তি হলো ঈমান, সেই ঈমানেই সে পরিপূর্ণ না। কিন্তু কেউ যদি তার বিশ্বাস যদি পরিপূর্ণ হয় এবং সে যদি নামাজ ঠিক মতো হয়তো পড়ে না, রোজা ঠিক মতো রাখতে পারে না, তারপরে সে মুসলমান থাকবে, কারণ বিশ্বাসের সাথে সম্পর্ক এবং সে বিশ্বাস তার ঠিক আছে। এইরকম ইসলামের মূল বিষয়গুলি নিয়ে, মূল বিশ্বাসগুলি নিয়ে আজকে আলোচনা করা হবে, আর আমলগুলো সেটা অন্যদিন আলোচনা করা হবে। যেমন প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এই জায়গায় কোনো শরীক করা যাবে না। অর্থাৎ কেউ যদি বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করছেন, তবে শুধুমাত্র পাহাড় পর্বত এটা অন্য একজন সৃষ্টি করছেন, শুধুমাত্র এই বিশ্বাস করলে সে সে কাফির হয়ে যাবে। কেননা সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা এবং সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করছেন। এটা তাওহীদ বা একত্ববাদের মূল ভিত্তি। এবং কিয়ামত, সমস্ত আল্লাহ তাআলা হচ্ছে সর্বশক্তিমান, সমস্ত রিজিক দাতা, তারপর সমস্ত কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, সমস্ত নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এই সব কিছু বিশ্বাস করা, আল্লাহ তাআলার জাত এবং সিফাত, ওনার যে গুণাবলী, উনি চিরসত্যবাদী, উনি সবকিছুর উপর ক্ষমতাবান, ভালো মন্দ উনি ইচ্ছা করলে আমাদের যে কোনো সময় আমাদের মৃত্যু দিতে পারেন। এই সব কিছু বিশ্বাস করাই হচ্ছে তাওহীদ বা একত্ববাদের অন্তর্ভুক্ত। এরপর আসতেছে হলো যে রিসালাত বা নবী রাসূলদের প্রতি ঈমান। এটাও মুসলমানদের জন্য ফরজ। যেমন সমস্ত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এবং এই নবী রাসূলরা আল্লাহ পাকের পক্ষ থেকে আসছেন। এগুলি বিশ্বাস করা ঈমানের অন্তর্ভুক্ত। আসলে আজকে আলোচনাটা ঠিক করেছে এই জন্য যে একদম সংক্ষেপের জন্য আমরা টোটাল ইসলামের মূল যে বিষয়গুলি বিশ্বাস করতে হয় সেগুলোর জন্য জানতে পারি, এবং পরবর্তীতে ধরেন এইগুলি রেকর্ড থাকলে আমাদের ছেলে মেয়ে বা বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে ছেড়ে দিলে পুরো জিনিসটা তারা সংক্ষেপে জানবে। তার মানে সমস্ত নবীর প্রতি বিশ্বাস রাখা ঈমান। এখন কেউ যদি বলে যে আমি সব নবীকে বিশ্বাস করলাম কিন্তু আদম আলাইহিস সালামকে আমি বিশ্বাস করি না, তাহলে সে সম্পূর্ণ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কেননা কোরআন শরীফের যে কোনো একটা আয়াত অস্বীকার করলে সে কাফের। কোরআন শরীফে স্পষ্টই আছে যে আদম আলাইহিস সালাম নবী। তারপর কেউ যদি বলে যে নবীরা ওনাদের প্রতি যে দায়িত্ব ছিল রিসালাত, মানে ওনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল তাওহীদ প্রচার করা, সেটা ঠিক মতো প্রচার করে নাই, কেউ যদি বলে, তাহলেও সে কাফের হয়ে যাবে। কেননা সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলাই কোরআন শরীফে বলছেন যে তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন। কারণ নবী রাসূলরা যদি ঠিকমতো দায়িত্ব না পালন করে তাহলে এটা আল্লাহ তাআলা পাঠানোর কোনো মানে হয় না। সেখানে তাহলে দোষটা আল্লাহর উপর যেই পড়ে যে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন তার যোগ্যতা সম্পন্ন না।
সুতরাং এই বিশ্বাস করা যাবে না, এবং কোনো নবী সম্বন্ধে কোনো একটা সমালোচনা করা যাবে না, এবং নবীরা কোনো ভুলও করে না। অনেকে বলে থাকে যে আদম আলাইহিস সালাম পাপ করছিল সেই কারণে, এটা সম্পূর্ণ ভুল কথা। এটা আসলে ইসলাম সম্বন্ধে না জানার কারণে। কারণ ওইটা বলা হয় যে এরকম প্রতিটা জিনিসের ব্যাখ্যা আছে, শুধু আদম আলাইহিস সালামটা আমি সংক্ষেপে বলবো এই জন্য যে এটা নিয়ে বেশি আলোচনা করা হয়। আদম আলাইহিস সালামকে নির্দিষ্ট একটা গাছের দিকে গাছকে যখন বলা হয়েছিল যে এই গাছের ফল আপনি খাবেন না, এটা আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন যে আল্লাহ তাআলা কোন গাছের কথা বলছিলেন। এই জন্য উনি ওটা নিয়ে খেয়ে অন্য একটা গাছের ফল খেয়েছিলেন। এখন কেউ ভুলে গেলে সেটা তো গোনা না, ওনার ওটা মনেই ছিল না যে আল্লাহ তাআলা আসলে কোন ফলটা নিষেধ করছিলেন। যাই হোক, এটা একটা ব্যাখ্যা। আর আরেকটা হচ্ছে যে সমস্ত নবী রাসূল যে আজব, প্রতি নবী রাসূলের জীবনে কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটছে যেগুলিকে বলা হয় মুজিজা, এবং এটার প্রতি বিশ্বাস রাখা হলে ঈমান রাখবে। আর আল্লাহ তাআলা যে কিতাবগুলি পাঠিয়েছেন, যেমন 104খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন, তার মধ্যে মূল হচ্ছে 4টা, তাওরাত, জবুর, ইনজিল এবং আল কোরআন। এই সবগুলি কিতাবের উপর ঈমান রাখা হলো ফরজ আমাদের জন্য। যেমন কেউ যদি বলে যে কোরআনের 5-6টা আয়াত ভুল আছে, তাহলে সে কাফের হয়ে যাবে। কেননা সম্পূর্ণ কোরআন শরীফের প্রতিটা আয়াত আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন, আল্লাহ তাআলাই এটা দায়িত্ব নিছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা করছেন যে কিয়ামত পর্যন্ত কোরআন শরীফে কেউ পরিবর্তন করতে পারবে না। সুতরাং কেউ যদি এরকম বিশ্বাস করে যে কোরআন শরীফের একটা আয়াতে ভুল আছে, তাহলে সে কাফের হয়ে যাবে। এই জন্য এই ব্যাপারে খুবই সাবধান। সম্পূর্ণ কোরআন শরীফের উপর ঈমান আনাই হলো একজন মুসলমানের দায়িত্ব। এবং পূর্বেকার যেসব কিতাব ছিল, তাওরাত, ইনজিল, জবুর, সেগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, এবং সেগুলি সেই সময় সঠিক ছিল, কিন্তু এখন কোনোটাই আর অবিকৃত নাই, সবগুলো পরিবর্তন হয়ে গেছে। এটাও ঈমান রাখতে হবে, কেননা আগেকার কিতাবগুলি সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। আল্লাহ বলছেন যে ওইটা সময়ের সাথে সম্পর্ক, সেই নবী চলে যাবেন এবং তারপর সেটা বিকৃত হয়ে যাবে, কিন্তু একমাত্র কোরআন শরীফের দায়িত্ব আল্লাহ তাআলা নিছেন। এই জন্য এইটার উপর ঈমান রাখা আমাদের দায়িত্ব যে এটা কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। আর সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল কোরআন সর্বশ্রেষ্ঠ, এটা আল্লাহ তাআলা ঘোষণা করছেন, যেটা কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। এরপর আসতেছে ফেরেশতাদের উপর আকীদা। ফেরেশতারা ছেলেও না মেয়েও না, এটা আল্লাহ তাআলা আলাদা একটা সৃষ্টি, এবং এটা নূরের তৈরি, এর উপর ঈমান রাখা ফরজ। এবং 4জন ফেরেশতা সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম। এবং এই 4 ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো জিবরাইল আলাইহিস সালাম, কারণ উনি সমস্ত নবী রাসূলদের যাদের উপর ওহী নাজিল হয়েছে সেই ওহী আনা নেওয়ার দায়িত্বে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, যেটা সবচেয়ে সম্মানিত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহীগুলি আসছে সবগুলো ওহী, প্রতিটা আয়াত কোরআন শরীফে, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছিলেন জিবরাইল আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার নির্দেশে। এই জন্য কেউ যদি বলে যে আমি সমস্ত নবী রাসূল বিশ্বাস করি, কিন্তু জিবরাইল আলাইহিস সালামের প্রতি আমার বিশ্বাস নেই বা ওনাকে আমার পছন্দ না, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ কিছু কিছু গ্রুপ আছে, যেমন ইহুদিরা কিন্তু জিবরাইল ইসলামের উপর অসন্তুষ্ট, কারণ তারা ধারণা করে যে ওনার প্রতি তাদের সুধারণা নাই ইহুদিদের। সুতরাং এটার জন্য কোনো মুসলমানের না থাকে, কোনো একজন ফেরেশতা সম্বন্ধেও খারাপ কোনো ধারণা পোষণ করা যাবে না। আর মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, প্রতিজন ফেরেশতারই বিভিন্ন দায়িত্ব থাকে। প্রতিটা ফেরেশতারই দায়িত্ব থাকে বিভিন্ন কাজের। যেমন আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে সমস্ত পৃথিবীর মানুষের, জিনের এবং প্রাণীদের জান কবজ করা, এটা আমরা জানি। আর বাকি ফেরেশতারও বিভিন্ন দায়িত্ব আছে। সুতরাং এটা হচ্ছে ফেরেশতাদের উপর আকীদা। এরপর যেটা আকীদা রাখতে হবে যে কিয়ামতের আলামত সম্বন্ধে, অর্থাৎ মূল যে কিয়ামত হবে তার আগে কিছু নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেটার প্রতি আমাদের ঈমান আনতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে কিয়ামতের পূর্বে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। তখন পৃথিবীর অবস্থা খুবই খারাপ হবে, চারিদিকে খারাপ আকীদা এবং বিধর্মীদের সংখ্যা বেড়ে যাবে। গুটি কয়েক মুসলমান থাকবে যাদের অবস্থা খুবই করুণ থাকবে, তারা অত্যাচারিত হবে। তখন সবাই অপেক্ষা করতে থাকবে যে আল্লাহর থেকে কোনো সাহায্য আসে কিনা। এই মুহূর্তে ইমাম মেহেদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন। ওনাকে চেনার উপায় হলো যে বাবা মা দুই দিক থেকে উনি সৈয়দ বংশের থাকবেন, এবং উনি মক্কা শরীফে কাবা ঘরের পাশে মুলতাজিম বা এরকম বর্ণনা আছে যে ঠিক তার পাশে উনি অবস্থান করবেন। এর মধ্যে সবাই খুঁজতে থাকবে যে কার হাতে নেতৃত্ব দেওয়া, মানে কাকে নেতা হিসেবে গ্রহণ করা যায়। এর মধ্যে গায়েবী আওয়াজ হবে, ওনার দিকে নির্দেশ করে যে ইনি ইমাম মেহেদী আসলাম, তোমরা তার হাতে বায়াত করো। অথবা এইটুক বর্ণনা আছে যে ইনি ইমাম মেহেদী আসলাম, এইটুক বলা হবে।
তখন সমস্ত মুসলমান তার হাতে বায়াত হবে, ওনাকে খলিফা বানাবে, উনি তখন ইসলাম কায়েম করা শুরু করবেন। এবং বাইতুল মুকাদ্দাসে উনি কোনো কোনো বর্ণনা আছে বাইতুল মুকাদ্দাস, আবার কোনো কোনো বর্ণনা আছে যে সিরিয়ার একটা সাদা বড় মসজিদ, সেই মসজিদে উনি ফজরের নামাজ পড়াইতে থাকবেন। এই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসবেন দাজ্জালকে হত্যা করার জন্য। কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে যে তখন দাজ্জাল প্রকাশ পাবে। দাজ্জাল হচ্ছে ইহুদি বংশের একজন থাকবে, যার এক চোখ অন্ধ থাকবে, সে তার কপালে কাফের লেখা থাকবে, কিন্তু সেই লেখাটা শুধুমাত্র যার ঈমান আছে মুসলমান সেই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। সে সবাইকে বলবে যে আমি খোদা, তোমরা আমার উপর ঈমান আনো। যারা তার উপর ঈমান আনবে তাদেরকে সে বেহেশত দেখাবে, কিন্তু ওই বেহেশতে নিক্ষেপ করার সাথে তারা আসলে দোজখে চলে যাবে। আর যেসব মুসলমান ভালো যারা স্বীকার করবে না তারা বলবে যে না, আমাদের রসুল বলে গেছে যে তুমি দাজ্জাল, তুমি কাফের, সুতরাং আমরা তোমাকে বিশ্বাস করি না। তখন দাজ্জাল তাদের হত্যা করলে তারা সরাসরি বেহেশতে চলে যাবে। এই দাজ্জাল এত ক্ষমতাবান থাকবে যে ইমাম মেহেদী ইসলামও তার সাথে তাকে হত্যা করতে পারবে না। তখন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। এগুলি বিশ্বাস করা সম্পূর্ণ একজন মুসলমানের জন্য জরুরি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস শরীফে এই বর্ণনাগুলি আসছেন, এবং এই সবগুলি বর্ণনাকে বলা হয় মুতাওয়াতির রিওয়ায়াত, অর্থাৎ এত সাহাবী এটা বর্ণনা করছেন যে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি অনেক ভাগে বিভক্ত, তার মধ্যে এক ধরনের হাদিসকে বলা হয় মুতাওয়াতির, অর্থাৎ এত অধিক সংখ্যক সাহাবী এটা বর্ণনা করছেন যে যেটা কোনো মতেই ভুল হওয়ার সম্ভাবনা নেই। এই মুতাওয়াতির বর্ণনায় আছেন যে ইমাম মেহেদী ইসলাম আসবেন, ঈসা ইসলাম আসবেন, দাজ্জাল আসবেন, সুতরাং এর কোনোটাকে অস্বীকার করলে তার ঈমান থাকবে না। এরপর ঈসা ইসলাম এসে 40 দিনের মধ্যেই দাজ্জালকে হত্যা করবেন। হত্যা করার পর সারা পৃথিবীতে ইসলাম কায়েম হবে, তখন পৃথিবীতে একজন কাফের আর থাকবে না। ঈসা ইসলাম আরো 40 বছর মানে খেলাফত চালাবেন। এরপর ওনার মৃত্যু হলে ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এখন একটা জায়গা আছে খালি, তার পাশে ওনাকে দাফন করানো হবে। এটা রেখে দেওয়া হয়েছে ঈসা ইসলামের জন্য। তার মানে ওনাকে সেখানে দাফন করলে 4 জন একসাথে হবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা ইসলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তো 3 জন ওনারা একসাথে আসেনি, এরপর ঈসা ইসলাম ওখানে দাফন করা হবে। এই জিনিসগুলো, এই বিষয়গুলো বিশ্বাস করা ঈমানের অন্তর্ভুক্ত। যেমন কেউ যদি বলে যে ঈসা ইসলাম যে পরবর্তীতে আসবেন এটা আমি বিশ্বাস করি না, তাহলে সে কাফের হয়ে যাবে, ইসলাম ধর্ম অনুযায়ী সে আর মুসলমান থাকবে না। এরপর আসতেছে আখিরাত বিষয়ক প্রশ্ন, আকীদা। সেটা হচ্ছে যে মৃত্যুর পরে কবর থাকবে, কবরে আমাদের ফেরেশতারা প্রশ্ন করবেন, যারা প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদেরকে নাজাত দেওয়া হবে, তাদের জন্য কবরটা বেহেশতের বাগিচার মতো হয়ে যাবে। আর যারা উত্তর দিতে পারবে না তাদেরকে ফেরেশতাদের পক্ষ থেকে শাস্তি দেওয়া হবে, কারোর জন্য আগুনের, কারোর জন্য সেই কবর হবে আগুনের টুকরা। এবং যারা কাফের তাদের তো অনন্তকাল ওখানে শাস্তি দিতে থাকবে। আর মুসলমানদের মধ্যে যারা গুনাহগার তাদের কিছুদিন শাস্তি হওয়ার পর আল্লাহ তাআলা ক্ষমা করে দিতেও পারেন, কিন্তু পরকালে ক্ষমা করে দিবেন, কিন্তু কবরের আযাব কতদিন হবে সেটা বলা নাই। তবে একমাত্র বিধর্মীরাই বলা হয়েছে যে যারা ইসলাম অনুসরণ করবে না তারাই অনন্তকাল জাহান্নামে থাকবে, আর যাদের ঈমান থাকবে মুসলমান তাদের কিছুদিন শাস্তি হওয়ার পর তাদেরকে নাজাত দিয়ে দেওয়া হবে, তারা চিরকালের জন্য জান্নাতে যাবে। আবার কিছু কিছু মুসলমান যাদের খুব আমল ভালো থাকবে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। আবার যারা সাহাবীদের মতো, যারা সাহাবীরা, তাদের তো কোনো শাস্তি হবে না, কারণ সমস্ত সাহাবীর প্রতি সমস্ত সাহাবীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, যেটা একটু পরে আলোচনা আমাদের আছে। তার মানে এইগুলো কবরের আযাব এবং কবরে যে আমাদের প্রশ্ন করা হবে এগুলি বিশ্বাস করা ঈমানের অন্তর্ভুক্ত। এরপর কবর থেকে যেদিন কিয়ামত হবে তখন ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহায় ফুঁক দিবেন। আবার সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন যে এখন রাজত্ব কার, যারা তোমরা গর্ব করতে এখন তোমরা কোথায়। এরপর আরেকবার আল্লাহ তাআলা নির্দেশ করবেন, ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। তখন উনি আরেকবার সিংহায় ফুঁক দিলে তখন সারা পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যারা ছিলেন পৃথিবীতে, যেসব মানুষ এবং জিন ইনসান আসছে, সবাই হাসরের ময়দান মানে আরাফাতের ময়দানে একত্রিত হবে। ওই আরাফাতের ময়দানকে বিশাল আকারে বিস্তৃত করে দেওয়া হবে যাতে সমস্ত মানুষ ওখানে স্থান পায়। তারপর সবাই বিচার আচার শুরু হবে। বিচার আচার শুরু হওয়ার পরে সেখানে পর্যায়ক্রমে সারা পৃথিবীর মানুষদের বিচার করা হবে। বিভিন্ন নবীরা তাদের উম্মতকে নিয়ে আসবেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। এই শাফায়াত বিশ্বাস করা আমাদের ঈমানের অন্তর্ভুক্ত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন যে আপনি শাফায়াত করুন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য শাফায়াত করতে থাকবেন।
যারা অন্তত উম্মতে মুহাম্মাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুধারণা রাখতেন, অন্তত আকীদা ভালো, আমল যদিও খারাপ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করবেন যে তাদেরকে যেন জান্নাতে নিয়ে যাওয়া যায়। এটাও বিশ্বাস করা ইমানের অন্তর্ভুক্ত। আর আরেকটা হচ্ছে যে যারা পুণ্যবান তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার একটা নহর বা নদীর মতো, যেখানে খুব সুমিষ্ট পানি থাকবে, দুধের মতো সাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যারা উম্মতে মুহাম্মাদির মধ্যে পরেজগার তাদেরকে উনি শরবত পান করাবেন বা ওখান থেকে পানি পান করাবেন, এবং বলা হয় যে একবার যারা সেটা পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের কোনো আর পিপাসা হবে না। এটাও বিশ্বাস করা ইমানের অন্তর্ভুক্ত যে হাউজে কাউসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে ওনাকে দান করা হবে, অন্য কোনো নবীকে এই ধরনের দান করা হবে না সে। আর সমস্ত মানুষ যখন জীবিত হবে তখন আল্লাহ তাআলার কাছে কেউ শাফায়াত করার জন্য সাহস পাবে না। প্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা আরশ ধরে দাঁড়াবে, এটাও হাদিস শরীফে বর্ণনা করা আছে। এরপর সমস্ত বিচার আচার হওয়ার পরে কাফের যারা তারাও জাহান্নামে যাবে, এবং মুসলমানদের মধ্যে বা পূর্ববর্তী যারা ইসলাম ধর্মের ছিল তাদেরও অনেকে যাদের পুণ্য নাই বা যারা গুনাহগার তারাও জাহান্নামে যাবে। আর অনেক মুসলমানও থাকবে যারা বিনা হিসেবে বেহেশতে যাবে। আর মুসলমানদের মধ্যে যারা গুনাহগার তাদের শাস্তি হওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর তারাও বেহেশতে যাবেন, তখন তারা অনন্তকাল বেহেশতে থাকবে। কিন্তু যারা কাফের বা মুশরিক তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। এটা আল্লাহ তাআলাই ঘোষণা করছেন যে যারা মুশরিক তাদেরকে কোনোদিনও ক্ষমা করা হবে না। এই জন্য অনেকে বর্তমানে বলে থাকে যে বিধর্মীদের মধ্যে যারা ভালো তারা কি জান্নাতে যাবে না। এটা আসলে সম্পূর্ণ কুফরি আকীদা। এটা কোনো মতেই বিশ্বাস করা যাবে না, যেহেতু আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পষ্ট বলছেন যে জান্নাতে যেতে গেলে একমাত্র শর্ত হলো ঈমান। তার আমলে ত্রুটি থাকুক সেটা পরের ব্যাপার, কিন্তু কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে, আল্লাহর আনিত দ্বীন ইসলাম যদি বিশ্বাস না করে, রাসূলদের প্রতি ঈমান না রাখে, আখিরাতের প্রতি ঈমান না রাখে, এই বেসিক জিনিসগুলি কারো যদি সমস্যা থাকে সে চিরকালের জন্য জাহান্নামে থাকে। মানে তার যদি মুশরিক বা শিরক জাতীয় কোনো আকীদা থাকে, ছোটখাটো না, যেমন মিলাদ ক্যাম কি বা নামাজ রোজা কি বা নামাজ কিভাবে পড়তে হয়, এগুলি আকীদার সাথে সম্পর্ক নেই, এগুলি প্র্যাকটিসের সাথে সম্পর্ক। এগুলি বিশ্বাস করা না করার সাথে আকীদার কোনো সম্পর্ক নেই। কিন্তু আকীদাগত কোনো শিরক থাকলে, যেমন কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করছেন কিন্তু রিজিক আসে আমার পিসারের মাধ্যমে, বা রিজিক আসবে এই মাজারে গেলে, এইটা বিশ্বাস করলে সম্পূর্ণ কাফের হয়ে যাবে। অথবা যেমন কিছু ধর্ম আছে, যেমন কনফুসিয়াস ধর্ম আছে, তারা মনে করে যে ভালো জিনিসগুলি, পূর্ণ জিনিসগুলি এক সোর্স থেকে আসে, আবার অন্য জিনিসগুলি মানে বিপদ আপদগুলি আরেক সোর্স থেকে আসে, সৃষ্টিকর্তা দুইজন মনে করে। এই ধরনের যে কোনো বিশ্বাস থাকলে সে চিরকাল জাহান্নামে থাকে। আচ্ছা, এরপর আসতেছে তকদিরে বিশ্বাস করা ইমানের অন্তর্ভুক্ত। তকদির হচ্ছে যে সমস্ত কিছু যে আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, মানে আমাদের যেমন এই সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আসছে সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে, এবং আমাদের প্রতি যে নিয়ামত আসতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে, এবং সামনে যা কিছু আসবে। আসলে তকদির নিয়ে প্রথম আলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছেন যে কেউ যদি তকদির বুঝতে না পারে এটা নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই, শুধুমাত্র ঈমান আনবে। সেজন্য মুসলমানদের হচ্ছে শুধু ঈমান আনা, যে হ্যাঁ সমস্ত কিছুর সংক্ষেপে তকদির হলো যে সমস্ত কিছুর এলেম আল্লাহ তাআলার আছে, এটা বিশ্বাস করে যথেষ্ট। ভবিষ্যতে কি হবে, অতীতে কি হয়েছে, সামনে কি আছে, আমার কোন দিন মৃত্যু হবে, সব কিছু আল্লাহ তাআলার এলেম আছে, এটাই তকদির। অনেকে এখানে বলে থাকে যে মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, ভালো আল্লাহ পাকের পক্ষ থেকে, সেটা কিন্তু ভুল ধারণা। সমস্ত ভালো কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, সমস্ত খারাপ কিছু শয়তানের পক্ষ থেকে আসে। আর সামনে কি হবে না হবে সমস্ত কিছুর এলেম আল্লাহ তাআলার কাছে আছেন, এইটাই হচ্ছে তকদির। এর বেশি কিছু বর্ণনা যাওয়াই উচিত না। এবং এই জায়গায় ইসলাম সম্বন্ধে প্রাথমিক পড়াশোনা করে অনেকেই মানে তালগোল পাকায় ফেলে যে তকদিরের সংজ্ঞা, মূলত এর বাইরে কোনো সংজ্ঞায় যাওয়া উচিত না। মুস্তাসলাম নিষেধ করছেন যে সমস্ত কিছুর এলেম আল্লাহ তাআলার কাছে আছেন, এটাই তকদির। অনেকে বলে থাকেন যে আগে যা লেখা হয়েছে, তকদিরে যা লেখা আছে সেটা তো হবেই, চেষ্টা করে লাভ কি, এটা একটা কুফরি আকীদা। বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে যে লৌহ মাহফুজে লেখা আছে এইভাবে যে মনে করেন যে আজকে একজনের সামনে নামাজের ওয়াক্ত আসলো, ওইখানে এইভাবে লেখা আছে যে সে যদি মসজিদে যায় তাহলে এরকম পুণ্য পাবে, আর সে যদি শয়তানের প্ররোচনায় মসজিদে না যায় তার এই জায়গায় সে থাকবে। এরকম সমস্ত কন্ডিশনগুলি লেখা আছে, এবং এটা হচ্ছে আল্লাহ পাকের ইলমের অন্তর্ভুক্ত। এখানে কিন্তু এইভাবে বলা নাই যে সে তাকে এইভাবে ব্যবস্থা করে দেওয়া হলো যে সে মসজিদে যাবেই না, এটা না, এটা আমাদের এখতিয়ারে দেওয়া হয়েছে। কারণ মন্দ যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আসে তাহলে তো শাস্তি দেওয়ার কোনো যুক্তিই নাই, এই জন্য এটা বিশ্বাস করা যাবে না।
তাহলে তকদির আমাদের গেল। তকদিরে আমরা যেটা বিশ্বাস করবো সেটা হচ্ছে যে সমস্ত কিছুর এলেম আল্লাহ তাআলার নিকট আছেন এবং এইটাই তকদির। এরপর হচ্ছে সাহাবীদের প্রতি ধারণা। এখন বর্তমানে একটা ট্রেডিশন শুরু হয়েছে যে সবকিছুর একটা ভুল ধরা, এটা একদম কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কখনোই আমার সাহাবীদের সমালোচনা করো না, আমার প্রতিটা সাহাবী হলো নক্ষত্র স্বরূপ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, অর্থাৎ আমি তাদের প্রতি সন্তুষ্ট। এখন আল্লাহ তাআলা নিজে ঘোষণা করছেন যে সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সেখানে আমাদের তো অসন্তুষ্টি প্রকাশ করার কোনো যুক্তিই নাই, তার মানে আমাদের ঈমান দুর্বল। কেউ যদি সাহাবীর সমালোচনা করে বলে যে আমি সত্য উদ্ঘাটন করার চেষ্টা করতেছি, তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা সন্তুষ্ট যাদের উপর, আমরা তাদের উপর সন্তুষ্ট না। এই জন্য সাহাবীদের সমালোচনা করা যাবে না, এটা সম্পূর্ণ কুফরি। এবং প্রতিটা সাহাবী সত্যের মানদণ্ড। অনেকে বলে থাকে যে সব সাহাবী একরকম না, সব সাহাবী একরকম না একটা জিনিস, কিন্তু প্রতিটা সাহাবী সত্যবাদী, তারা অনুসরণের যোগ্য, এবং প্রতিটা সাহাবীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এবং সাহাবীদের মর্যাদা নবী ছাড়া সমস্ত মানুষের চেয়ে বেশি। সাহাবীদের মর্যাদা নবী ছাড়া, নবীর পরে সর্বশ্রেষ্ঠ মানব পৃথিবীতে সাহাবীরা, এটা বিশ্বাস করা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবং সমস্ত সাহাবীদের মধ্যে আবার 4 জন সর্বশ্রেষ্ঠ তাদের খেলাফত অনুযায়ী। প্রথম হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলিও হাদিস শরীফের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এই জন্য অনেকে দেখা যায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমালোচনা করে। এটা আসলে সম্পূর্ণ কবিরা গুনাহ। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা করছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে দুইজনের একজন। সুতরাং শিয়াদের একটা গ্রুপ বলে থাকে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে সমালোচনা করে, আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা করে। আমরা সেটা করি না, আমরা সমস্ত সাহাবীকে সম্মান করি, এইটাই প্রকৃত আকীদা। আর বাকি যেগুলি আছে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি আকীদার সাথে সম্পর্ক না, এগুলি হচ্ছে আমলের সাথে সম্পর্ক। কিন্তু এতক্ষণ যেটা আলাপ হলো আকীদা, সেই আকীদার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। এই আকীদার জন্য কোনো মতেই এটাতে গড়বড় না হয় সেটা চেষ্টা করতে হবে। কারণ প্রথম একজন মুসলিম কিনা সেটা আল্লাহ তাআলা যাচাই বাছাই করবেন আকীদার মানদণ্ড। যেটা আমি বললাম যে একজন হয়তো তাওহীদ পরিপূর্ণ বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান বিশ্বাস করে, কিন্তু বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়ত ঠিকমতো পৌঁছায় না, তাহলে সম্পূর্ণ সে কুফরি হবে। কারণ আল্লাহ তাআলাকে বিশ্বাস করার অর্থ হলো আল্লাহ তাআলার সমস্ত কথা বিশ্বাস করা। আপনি কিছু কথা বিশ্বাস করলেন আর কিছু কথা বিশ্বাস করলেন না, সেটা তো শিরক করা হলো। আবার কেউ হয়তো বললো যে হ্যাঁ আল্লাহ তাআলা সর্বশক্তিমান, রিজিক দাতা, সবকিছুই করে, কিন্তু আল্লাহ তাআলা এই কাজটা ইনসাফের করেনি, জাহান্নাম তৈরি করা ইনসাফের করেনি। অনেকে একটা গ্রুপ আছে বলে থাকে যে আল্লাহ তাআলা যদি দয়ালুই হয় তাহলে জাহান্নাম তৈরি করলে কেন, শয়তান তৈরি। এটা সম্পূর্ণ কুফরি আকীদা। কারণ আল্লাহ তাআলার প্রতি কোনো একটা সুধারণা না রাখলে সেটাও কুফরি আকীদা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক আকীদা অনুযায়ী বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, এবং সেই অনুযায়ী পরবর্তীতে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।